আচ্ছা, এই ভিডিওতে আমরা NAND আর NOR থেকে বেসিক গেটগুলোতে কনভার্সনটা দেখব। তো আমি NAND টু এন্ডটা পুরোটা দেখাবো, আর বাকিগুলোর জন্য আমি সার্কিট রেডি করে রাখছি, জাস্ট কানেকশনগুলো দেখাবো। NAND টু এন্ডটা আমি পুরোটা দেখাচ্ছি। তো ফার্স্টে আমাদের একটা ব্রেডবোর্ড লাগবে। ব্রেডবোর্ড নিলাম, রেজিস্টর, এলইডি, দুইটা সুইচ, দেন পাওয়ার সাপ্লাই, আর লাস্টলি আইসি। NAND-এর আইসি 7400। হ্যাঁ, NAND-এর আইসি। এখন আমরা সার্কিট ইমপ্লিমেন্টেশন করি NAND-টা। সেটা ব্রেডবোর্ডে দিলাম, দেন সুইচ, রেজিস্টার। এবার আমরা বেসিক কানেকশনগুলো আগে দিয়ে দিই। পজিটিভ থেকে পজিটিভটা আমি রেড কালার দিছি, আর নেগেটিভটা দিব ব্ল্যাক কালার। এরপর নিচে কানেকশন দিতে হবে। দেন সো প্লাস থেকে প্লাস, যেহেতু পজিটিভ রেড করলাম, নেগেটিভ থেকে নেগেটিভ, এটাকে ব্ল্যাক করে দিলাম। এরপর সুইচের কানেকশনগুলো দিয়ে দিই। সুইচেরও একটা পজিটিভ একটা নেগেটিভ। প্রথমটা পজিটিভ দিলাম, পরেরটা নেগেটিভ। আর হয়তো তোমরা অনেকে চিন্তা করতে পারো, আমি ম্যাম তো এখান থেকে কানেকশন দিছিল, আমি এখান থেকে কেন দিছি? তো এখান থেকে কানেকশন দেওয়ার যে কথা, আমি এখন যেখান থেকে কানেকশনটা দিছি এটাও সেম। কারণ এখানে দেখো সুইচগুলো ব্রেডবোর্ডে এই অংশটা লম্বালম্বিভাবে কানেক্টেড। তো আমি এখান থেকে যে কোনো একটা প্রান্ত থেকে নেগেটিভ দিলে পুরোটাই নেগেটিভ হয়ে যাবে। তো এখান থেকে দিল যেই কথা, এখান থেকে দিল সেম। আর এইভাবে দিলে ব্রেডবোর্ডটা একটু অর্গানাইজ থাকে। তো সেম ভাবে এখানেও একটা পজিটিভে, একটা নেগেটিভ। এখন আমাদের আইসি কানেকশন দেওয়া বাকি আছে। গ্রাউন্ড নেগেটিভে, আর বিসিসি পজিটিভ। এতটুকু আমাদের বেসিক কানেকশনগুলো দেওয়া আছে। এখন আমরা অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রামটা দেখি। এটা NAND টু AND এর সার্কিট ডায়াগ্রাম। তো আমরা এটা এখন ইমপ্লিমেন্ট করব। তোমরা এখানে দেখতেছি 1 আর 2 তে ইনপুট যাচ্ছে, 3 তে আউটপুট। এখন 3 তে যে আউটপুটটা পাচ্ছি ওটা আবার আমরা 4 এ দেব, আর 4 এ যে ইনপুটটা দিছি ওটা আমরা আবার 5 এ দেব। 5 এ, এরপর 6 এ আমাদের ফাইনাল আউটপুটটা পাবো। মানে আমরা 6 এ রেজিস্টরটা কানেক্ট করব। তো কি বললাম, ফার্স্টে 1 আর 2 তে ইনপুট দিব, দেন 3 তে যে আউটপুটটা পাবো ওইটা আমরা 4 এ দেব, আর 4 এ যে ইনপুটটা দিচ্ছি ওইটা আমরা 5 এর সাথে কানেক্ট করে দেব। দেন 4 5 এর ইনপুটটা মিলে 6 এ একটা আউটপুট পাবো। ওইটাই আমাদের ফাইনাল আউটপুট NAND টু AND এর জন্য। তো এখন আমরা দেখি এটা সার্কিটে ইমপ্লিমেন্ট করি। ফার্স্টে বলছিলাম কি 1 একটা ইনপুট, এটা গ্রিন করে দিই। 1 একটা ইনপুট, 2 তে একটা ইনপুট। তাহলে 1 আর 2 তে ইনপুট দিছি, তারপর দেখতেছি কি 3 তে আউটপুট আসতেছে, আর 3 এর আউটপুটটা কোথায় যাচ্ছে? 4 এ। তো এখন এখানে দেখো 1 2 তে ইনপুট দিছি, 3 তে আউটপুট আসছে। তো 3 থেকে আমি 4 এ ইনপুট দিছি। আমাদের এতটুকু কাজ শেষ। এখন কি 4 এ যে ইনপুটটা দিছি ওটা আমরা 5 এ কানেক্ট করে দেব। মানে 4 এর ইনপুটটা আমরা 5 এ ইনপুট দিব। এটা কিভাবে করব? এখানে দেখো 3 থেকে 4 এ দিছি, এখন 4 থেকে 5 এ করলাম।
এখন আমাদের আউটপুটটা আসছে 6 এ হচ্ছে একটা আউটপুট পাচ্ছি আমরা। তখন 6 এর আউটপুটটা আমরা সিম্পলি হচ্ছে রেজিস্টারের সাথে কানেক্ট করে দেব। আচ্ছা, এখানে আমাদের একটা কাজ বাকি ছিল, ওটা করে নিই। এলইডির তে আমরা নেগেটিভে কানেকশনটা দিই। আচ্ছা, এখানে দেখো, যদি দেখাই, এলইডির যেই বাঁকা অংশটা আছে ওটা হচ্ছে রেজিস্টারের সাথে যাবে, আর যেটা সোজা অংশ আছে ওটা হচ্ছে যে নেগেটিভে যাবে। তো দেখো, রেজিস্টারের সাথে হচ্ছে বাঁকা অংশটা আর সোজা অংশটা হচ্ছে নেগেটিভ। তখন আমাদের কানেকশন দেওয়া শেষ। এখন ট্রুথ টেবিলটা হচ্ছে আমরা চেক করে দেখব। আমরা স্টার্ট সিমুলেশন দিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখতেছি দুইটাই কিসে আছে, জিরোতে আছে। জিরোতে কিভাবে আছে বুঝছি, কারণ নেগেটিভ প্রান্ত হচ্ছে 0, পজিটিভ প্রান্ত হচ্ছে 1। তো আমাদের সুইচ দুইটাই কি নেগেটিভ প্রান্তে আছে, তো দুইটাই এখন 0। ট্রুথ টেবিল যদি দেখি আমরা, হ্যাঁ দেখো, ট্রুথ টেবিল দেখো। আচ্ছা, আগে এন্ড এর ট্রুথ টেবিলটা দেখি। এটা হচ্ছে একটা NAND গেট, আর NAND গেটের এই ট্রুথ টেবিল যদি দেখি আমরা, দেখো যখন দুইটাই 1, যখন দুইটাই 1 তখন হচ্ছে 0। এই এখানে দুইটাই 1 আছে, তো 0। তো একটা 1 করলে 1 0 হয়েছে। এখন সরি, 0 1, 0 1 এর ক্ষেত্রে দেখো 0 1 হচ্ছে 1, এরপরে 1 0 করি, তাও 1, 1 1 0 করছি 1, আর 0 0 করলেও 1। তো এটা হচ্ছে NAND গেটের ক্ষেত্রে, কিন্তু আমরা এখন করতেছি NAND টু AND। তো আমাদের লাগবে হচ্ছে AND এর ট্রুথ টেবিলটা। NAND গেট ইউজ করে আমরা AND এর ট্রুথ টেবিলটা প্রুফ করব আর কি। তো এখানে দেখো, NAND টু AND করছি এখানে আমরা। এখন যদি চেক করি, AND এ হচ্ছে 0 0 দিলে 0, দেখো 0 0 আছে 0। এরপরে হচ্ছে 1 0 করলেও 0, 1 0 করলেও 0, তারপর 0 1 করলেও 0। এটাকে 1 করলাম, এটাকে 0 করলাম, তাও 0। শুধু 1 হবে কখন, যখন 1 1 থাকবে। এন্ডে যখন 1 1 থাকবে তখনই হচ্ছে 1 হবে আউটপুট। তো আমরা এখন ট্রুথ টেবিলের মাধ্যমে চেক করে দেখলাম যে আমাদের সার্কিট ইমপ্লিমেন্টেশন ঠিক আছে। তো হচ্ছে এইভাবে হচ্ছে NAND টু AND করতে হয়। দুইটা সুইচ আছে, সুইচ একটা A একটা B। A থেকে হচ্ছে 1 ইনপুট দিছি প্রথমে, পরে B থেকে হচ্ছে 2 তে ইনপুট দিছি, দেন 3 তে একটা যেটা আউটপুট পাইছি ওটা 4 এ দিছি। এখন 4 এ যে ইনপুটটা আসছে, মানে 3 থেকে 3 এর আউটপুটটা 4 ইনপুট আসছে না, তো এই 4 এর ইনপুটটাই আবার আমরা 5 এ দিয়ে দিছি। তো 4 5 মিলে 6 এ একটা আউটপুট পাচ্ছি। তো 6 এরটা আমরা রেজিস্টারে কানেক্ট করে দিছি। তো এভাবে হচ্ছে আমাদের NAND টু AND সার্কিট ইমপ্লিমেন্টেশনটা ডান। এরপরে NAND টু OR একটা দেখি। NAND টু OR, এটা হচ্ছে NAND টু OR এর সার্কিট ডায়াগ্রাম। তো এখানে কি দেখতেছি আমরা, 1 আর 2 তে ইনপুট দিচ্ছি, আর 3 তে একটা আউটপুট পাচ্ছি। 4 আর 5 এ একটা ইনপুট দিচ্ছি, 6 এ হচ্ছে আমরা আউটপুট পাচ্ছি। তো 3 তে যে আউটপুটটা পাচ্ছি ওইটা আবার 10 এ কানেক্ট করব, 6 এ যে আউটপুটটা পাচ্ছি ওইটা আবার 9 এ কানেক্ট করব। তখন ওটা সার্কিটে দেখি আমরা। তখন এটা আমরা সার্কিট ইমপ্লিমেন্ট করি, দেখি। প্রথমে হচ্ছে আমরা A থেকে হচ্ছে 1 আর 2 তে ইনপুট দিব। এটা হচ্ছে আমাদের A থেকে আমরা হচ্ছে 1 এ ইনপুট দিলাম, আর এখন হচ্ছে 1 থেকে 2 তে ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম। তাহলে কি হলো, 1 থেকে আমরা A থেকে আমরা 1 আর 2 তে ইনপুট দিছি, 3 তে পাচ্ছি আউটপুট। সিমিলারলি B থেকে 4 এ ইনপুট দিব, দেন 4 থেকে একটা কানেকশন 5 এ দিয়ে দিব। তাহলে কি হবে, B থেকে 4 আর 5 এ হচ্ছে ইনপুট যাচ্ছে। তাহলে আমরা 3 তে একটা আউটপুট পাইছি, 6 এ একটা আউটপুট পাইছি। এখন কি করব, 3 এর আউটপুটটা 10 এ দিব, আর এখানে যে 6 এ আউটপুট পাইছি ওটা 9 এ দিব।
এটা 10 আর 9 কীভাবে বুঝলাম, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, এখানে 7টা হচ্ছে গ্রাউন্ড, আর 7 থেকে এখানে হচ্ছে 8 9 10, এভাবে এটা হচ্ছে 14, 14টা হচ্ছে বিসিসি। তো আমাদের 3 এর আউটপুটটা দেখো কোথায় ছিল, 10 এ গেছে, 6 এরটা গেছে 9। তো আমি 3টা 10 এ দিলাম আর 6 এরটা দিলাম 9 এ। এখন হচ্ছে আমাদের এইটা একটা আউটপুট পাচ্ছে, তো এইটার আউটপুটটা রেজিস্টারে কানেক্ট করে দেব। তো আমাদের NAND to OR হয়ে গেছে। এখন শুধু ট্রুথ টেবিলটা চেক করব। স্টার্ট সিমুলেশন দিলাম, এখানে দেখতেছো লাইটটা জ্বলতেছে। আচ্ছা আগে 1 অন করি, দেখো 1 1 ক্ষেত্রে লাইটটা জ্বলতেছে। ট্রুথ টেবিল যদি দেখি আমরা, আচ্ছা এটা হচ্ছে ট্রুথ টেবিল OR এর 1 1 1, আউটপুট হচ্ছে 1, আর 1 0 তে আউটপুট দেখো 1। তো 1 0 করলাম, আচ্ছা 1 1 0 করলাম, দেখো আউটপুট 1 আসতেছে। এরপরে হচ্ছে 0 1 এও আউটপুট 1 আসবে। এটাকে 0 করলাম, এটাকে 1 করলাম, দেখো আউটপুট 1 আসছে। আর লাস্টলি হচ্ছে 0 0 করলে আউটপুট আসবে 0। তো দুইটাকে 0 করলাম, আউটপুট দেখো 0। তো আমাদের NAND to OR সাকসেসফুল। এখানে কি করছি, এ থেকে হচ্ছে 1 আর 2 তে ইনপুট দিছি। কিভাবে, এ থেকে 1 একটা ওয়্যার কানেক্ট করে 1 থেকে আবার 2 তে একটা ওয়্যার কানেক্ট করে দিছি, মানে এ থেকে 1 আর 2 তে ইনপুট যাচ্ছে, 3 তে আউটপুটটা পাচ্ছি। 3 যে আউটপুটটা পাচ্ছি ওইটা আমি 10 এ দিয়ে 10 এ কানেক্ট করছি, মানে 10 এ ইনপুট দিছি। এরপর হচ্ছে বি থেকে হচ্ছে 4 5 এ আমি ইনপুট দিলাম। কিভাবে, বি থেকে আমি 4 পর্যন্ত একটা কানেকশন দিছি ওয়্যার দিয়ে। এরপর 4 থেকে 5 এ আরেকটা কানেকশন দিয়ে দিছি, যাতে বি থেকে 4 আর 5 এ ইনপুট যায়। দেন 4 আর 5 এ ইনপুট যাওয়ার পরে কি হচ্ছে, 6 এ আউটপুটটা পাচ্ছি। তো আমি এখন 3 তে যে আউটপুটটা পাইছিলাম ওটা আমি 10 এ দিছিলাম, আর এই 6 এ যেটা পাইছি ওটা আমি 9 এ দিছি। দেন হচ্ছে 8 এ হচ্ছে আমার ফাইনাল আউটপুটটা আসছে, আর ওটা হচ্ছে আমি রেজিস্টারে দিয়ে দিছি। এরপর আমরা ট্রুথ টেবিলটা চেক করে দেখলাম ঠিক আছে। তো এটাই ছিল NAND to OR। এরপর আমরা এখন NAND to NOT-টা দেখব। এটা দেখো NAND to NOT, এখানে দেখতেছি কি আমরা 1 আর 2 তে ইনপুট দিচ্ছি, 3 তে আউটপুট পাচ্ছি, মানে 3 তে রেজিস্টারটা কানেক্ট করতেছি। তো যদি সার্কিটে দেখি আমরা, এটা দেখো আমি আগে থেকে বোর্ড রেডি করে রাখছি যাতে সহজে আমাদের টাইমটা সেভ হয়। এতটুকু তো তোমরা পারবা আশা করি, প্রথমটা আমি এক্সপ্লেন করছি কীভাবে কী করছিলাম। আচ্ছা এখানে হচ্ছে NAND to NOT এর ক্ষেত্রে আমরা একটা সুইচ নিয়ে কাজ করব। একটা সুইচ থেকে হচ্ছে আমরা 1 এ ইনপুট দিব, দেন ওইটা হচ্ছে 1 থেকে 2 তে কানেক্ট করে দেব, যাতে 1 আর 2 তে ইনপুট যায়। যেখানে দেখলাম আমরা 1 আর 2 তে ইনপুট যাচ্ছে, ওটা 3 তে হচ্ছে আউটপুট আসতেছে, রেজিস্টারটা 3 তে কানেক্ট করব। তো এখন হচ্ছে এটা হচ্ছে 3 তে রেজিস্টার কানেক্ট করলাম। এবার আমরা সিমুলেশন দেখি। দেখো যখন 1 আছে, আমাদের এখানে সুইচ 2 এর কাজ নেই আপাতত, সুইচ 1 নিয়ে কাজ করলে হবে। এখানে দেখো 1 এ আছে, 1টা হচ্ছে নট গেটে 0 হয়ে যায়। দেখো ট্রুথ টেবিলে যদি দেখি, এই দেখো 0টা, এই 1টা হচ্ছে 0 হয়ে যায়, মানে লেগটা অফ থাকবে। আর এখন আমি যদি এটা 0 করি, দেখো 0 করছি, নেগেটিভ প্রান্তে 0 করছি, তো 0 দেখো 1 হয়ে গেছে। তো এটা ছিল NAND to NOT। এখানে জাস্ট সুইচ একটা নিয়ে কাজ করছি আমি, সুইচ এ থেকে 1 আর 2 তে ইনপুট দিছি, এরপরে হচ্ছে 3 তে হচ্ছে আউটপুটটা পাইছি। সো আর এখানে 1 2 তে ইনপুট কীভাবে দিচ্ছি সেটা তো দেখছোই। 1 থেকে এ থেকে 1 এ একটা কানেকশন দিলাম ওয়্যার দিয়ে, এরপরে জাস্ট 1 থেকে 2 তে আরেকটা কানেক্ট করে দিয়েছি, এভাবে হচ্ছে 1 আর 2 তে একসাথে ইনপুট যাচ্ছে এ থেকে। আমাদের NAND এর কাজ শেষ। এবার আমরা দেখব NOR এর কাজ। NOR এর ক্ষেত্রে হচ্ছে আমরা দেখো এতক্ষণ, এই যদি NOT এর ক্ষেত্রে দেখাই, NOT এ হচ্ছে দেখো আমরা কি করছিলাম, NAND to NOT এ 1 আর 2 তে ইনপুট দিছিলাম, 3 তে আউটপুট পাইছি। কিন্তু NOR এর ক্ষেত্রে হবে কি, আমরা 2 3 তে ইনপুটটা দিব, আউটপুট পাবো 1 এ, মানে উল্টা। এতদিন আমরা কি করতাম, 1 আর 2 তে ইনপুট দিতাম, 3 তে পাইতাম, 4 আর 5 এ দিতাম, 6 এ পাইতাম, দেন 13 12 এ দিতাম, 11 এ পাইতাম, 10 আর 9 এ দিলে 8 এ পাইতাম। এখানে হবে উল্টা, এখানে হচ্ছে 2 3 তে দিলে ইনপুট, NOR এর ক্ষেত্রে 2 3 তে ইনপুট দিলে 1 এ আউটপুট পাবো, আর 6 5 এ ইনপুট দিলে 4 এ আউটপুট পাবো। এখানে হচ্ছে 8 9 এ ইনপুট দিলে 10 এ আউটপুট পাবো।
আর 11 12 ইনপুট দিলে হচ্ছে 13 আউটপুট পাবো। তো এটা হচ্ছে যদি দেখি আমরা এখানে নট দেখো এখানে দেখো 2 3 তে এটা হচ্ছে নট টু নটের ক্ষেত্রে 2 3 তে ইনপুট দিছে 3 তে ফাইনাল আউটপুট পাইছি। তো আমাদের NAND টু নটে করছিলাম কি 1 2 তে ইনপুট দিয়ে 3 তে আউটপুট পাইছি, এটা হচ্ছে উল্টা। নরের ক্ষেত্রে হবে উল্টা। আর আমরা যদি নরের ট্রুথ টেবিলটা দেখি, দেখো আমি আগে একটা নর করছিলাম, হয়তো নরের ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে আমি উপরে কানেকশন দিয়েছিলাম, এই দেখো আমি হচ্ছে 11 আর 12 কানেক্ট করছি, ইনপুট দিছি, 13 থেকে হচ্ছে আউটপুটটা পাইছি। তো এটা যে চেক করি আমি, দেখো লাইটটা দেখো এখন কিসে আছে, দুটি ওয়ানে আছে। যখন দুটি ওয়ানে থাকে, যখন ওয়ানে থাকবে তখন হচ্ছে অফ 0, দেখো ওয়ানে আছে অফ। একটা 1 করছি 1 0, সরি এটাকে 0 করছি 0 1, 0 1 এর ক্ষেত্রেও অফ। আর যদি 1 1 0 করি তাও অফ। যদি দুটাকে 0 0 করি তখন হচ্ছে অন হবে, দেখো 0 0 করলে অন হবে। এটা হচ্ছে নরের ক্ষেত্রে, কিন্তু আমাদের তো লাগবে নট থেকে নট করব। তো ওটার জন্য হচ্ছে এই আমাদের আইসিটা লাগবে হচ্ছে নরের আইসি। নরের আইসি হচ্ছে কই গেল, নরের আইসি হচ্ছে 7402, নরের আইসি 7402। আর এটা আমি আগে থেকে রেডি করে রাখছি, এটা তো পারবো আশা করি তোমরা। এখন জাস্ট কানেকশনটা দেখাই দিই আমি। তো আমরা কি দেখছিলাম, 1 থেকে 2 তে ইনপুট 2 আর 3 তে ইনপুট দিতে হবে। তো আমি এখন 1 থেকে 1 বলতে এ থেকে 1 3 2 3 তে ইনপুট দিতে হবে। তো আমি এ থেকে 2 পর্যন্ত একটা ওয়্যার দিয়ে কানেক্ট করলাম, এরপরে 2 থেকে 3 তে আরেকটা ওয়্যার কানেক্ট করে দিচ্ছি। এবার কি হচ্ছে, এ থেকেই আমাদের 2 3 তে ইনপুট যাচ্ছে, আর 1 হচ্ছে আমরা আউটপুটটা পাবো। আর এখানে একটা সুইচ নিয়ে কাজ করতেছি, কারণ আমরা নট গেটের জন্য কাজ করতেছি। যেমন NAND টু নটেও একটা সুইচ নিয়ে কাজ করছি, এখানেও সেম। তো NAND টু নটে করছিলাম কি 1 2 তে ইনপুট দিছি, আর এখানে হচ্ছে 2 3 তে ইনপুট দিচ্ছি, আর 1 হচ্ছে আউটপুটটা পাচ্ছি। তো 1 থেকে আমি রেজিস্টারে কানেকশন দিলাম। এবার সিমুলেশন দিই, দেখো এটা কিসে আছে, 0 তে আছে, মানে নেগেটিভ আছে, কিন্তু আউটপুট দিচ্ছে 1। নট গেটে হচ্ছে 0টা 1 হয়ে যায়, 1টা 0 হয়ে যায়। এখন দেখো 1 করলাম, অফ হয়ে গেছে। তার মানে আমাদের নট টু নটও কাজ করতেছে। নটটা ইজি আছে বাকিগুলো থেকে। এখন হচ্ছে আমরা নট টু অর করব। নট টু অর করার জন্য এটা সার্কিট ডায়াগ্রামটা দেখি আগে। এটা হচ্ছে নট টু অর এর সার্কিট ডায়াগ্রাম। এখানে কি দেখতেছি আমরা, এ থেকে 2 তে একটা ইনপুট দিব, বি থেকে 3 তে একটা ইনপুট দিব। দেখো ভালো করে খেয়াল করো, এ থেকে 2 তে ইনপুট, বি থেকে 3 তে ইনপুট, দেন হচ্ছে 1 এ যেটা আউটপুট পাবো ওইটা আমরা আবার কোথায় দিব, 5 আর 6 এ। তাহলে এ থেকে একটা ইনপুট দিব 2 তে, বি থেকে একটা ইনপুট দিব 3 তে। এরপর আমরা 1 এ একটা আউটপুট পাবো, ওটা দিব আমরা 5 6 এ। এটা 1 থেকে যাবে 5 6 এ। এরপর 4 এ একটা আমরা আউটপুট পাবো, এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। ওখানে আমরা রেজিস্টরটা কানেক্ট করব। যদি এটা সার্কিটে দেখাই, ওখানে কি দেখছিলাম আমরা, এটা হচ্ছে এ থেকে আমরা 2 তে ইনপুট দিছি, বি থেকে হচ্ছে 3 তে ইনপুট দিছি, দেন আমরা 1 এ হচ্ছে একটা আউটপুট পাইছিলাম। তো আমরা 1 থেকে হচ্ছে কি দেখছিলাম, 5 6 এ একটা ইনপুট দিছে। তো আমি 1 থেকে 5 পর্যন্ত একটা ওয়্যার দিয়ে কানেক্ট করছি, দেন 5 থেকে 6 আর একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিছি। এভাবে কি হচ্ছে, এই 1 এ যে আউটপুটটা পাচ্ছিলাম ওটা 5 6 এ চলে যাচ্ছে। এই দেখো 1 থেকে 5 6 এ গেছে। তো এখন 1 থেকে 5 6 এ যাওয়ার পরে হচ্ছে আমরা 4 এ পাচ্ছি ফাইনাল আউটপুট। তো আমি এখানে 4 এর এই 4 থেকে হচ্ছে রেজিস্টারে কানেক্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের নট টু অর হয়ে গেছে। এখন যদি আমরা ট্রুথ টেবিলটা চেক করি, স্টার্ট সিমুলেশন দিলাম, তো দেখো এখন কি আছে, দুইটাই 0 তে আছে। তো দুইটাই 0 তে আছে,
আউটপুট আসছে 0, মানে লাইটটা অফ। যদি দেখি ট্রুথ টেবলে, হ্যাঁ দেখো, যখনই দুইটা 0 তখন হচ্ছে আউটপুট হচ্ছে 0। যদি একটা 1 করি, লাইটটা জ্বলছে দেখো, মানে 1 1 0 করছি আমি, লাইটটা জ্বলছে। এবার 0 1 করি, দেখো তাও লাইট জ্বলতেছে। 0 1, তাও লাইট জ্বলতেছে। এবার 1 1 করলেও লাইটটা জ্বলবে। 1 1 করি, লাইটটা জ্বলতেছে, মানে আমাদের নট টু অরও সাকসেসফুল। এখন আমাদের লাস্ট একটাই বাকি আছে, নট টু অ্যান্ড এর কাজ। তো নট টু অ্যান্ড এর একটা সার্কিট ডায়াগ্রাম দেখি আমরা আগে। এটা দেখো, এটা হচ্ছে নট টু অ্যান্ড এর সার্কিট ডায়াগ্রাম। এখানে কি হচ্ছে, আমরা কিন্তু নট টু অ্যান্ড এর ক্ষেত্রে নট টু অর এর ক্ষেত্রে কি করছিলাম দেখো, এ থেকে 2 তে একটা ইনপুট দিছি আর বি থেকে 3 তে ইনপুট দিছিলাম, কিন্তু অ্যান্ড এর বেলায় দেখো এ থেকে 2 তে ইনপুট দিছে, আর ওখান থেকে 1 থেকে, ওইটাই হচ্ছে 1 একটা আউটপুট পাইছে। আবার বি থেকে 4 5 একটা সরি, এখানে হচ্ছে এই চিত্রটা হচ্ছে ভুল ড্র করছে। এখানে হবে কি, বিটা হচ্ছে 4 5 এ ইনপুট, 4 সরি 5 6 এ ইনপুট দিব, 4 এ হচ্ছে আমরা আউটপুট পাবো। সো এই চিত্রটা একটু ভুল আছে। তো এখানে দেখো, এ থেকে 2 তে ইনপুট দিচ্ছি, 1 একটা আউটপুট পাচ্ছি, ওইটা আবার কোথায় দিছি, 9 এ। এখানে সিমিলারলি বি বি থেকে 5 6 এ একটা ইনপুট দিব, ওইটা আমরা 4 এ আউটপুট পাবো, আর আউটপুটটা আমরা দিব কোথায়, 8 এ। তো আমরা 9 আর 8 এ নতুন করে ইনপুট দেওয়ার পরে হচ্ছে 10 এ হচ্ছে আমরা ফাইনাল আউটপুটটা পাবো। ওইটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের রেজিস্টারটা কানেক্ট করব। তো এটা আমি এখন দেখাই। দেখো এখানে ডিফারেন্সটা কি জানো, অর থেকে অরে দেখো আমরা কি করছিলাম, 1 থেকে 2 তে, সরি এ থেকে 2 তে দিছি, বি থেকে 3 তে দিছি, দেন 1 এ আউটপুট পাইছি। এখানে হচ্ছে কি, এ থেকেই হচ্ছে 2 তে ইনপুট যাবে, এটা হচ্ছে এ থেকে 2 তে দিলাম, আবার 2 থেকে আমি এটা 3 তে কানেক্ট করে দিছি। মানে কি হচ্ছে, এখানে এ থেকে 2 তে ইনপুটটা যাচ্ছে, 1 এ পাচ্ছি আউটপুট। সেম ভাবে বি থেকে যাবে কোথায়, 5 এ যাবে, আর 5 থেকে আমরা 6 এ একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দেব। তার মানে বি থেকে ইনপুট কোথায় যাচ্ছে, 5 আর 6 এ। এ থেকে হচ্ছে 2 3 তে যাচ্ছে, আউটপুট 1 এ। বি থেকে হচ্ছে 5 6 এ যাচ্ছে, আউটপুট হচ্ছে 4 এ। দেন এখন 1 থেকে 1 এ যে আউটপুটটা পাচ্ছি ওইটা আমি 9 এ কানেক্ট করব, 4 এ যে আউটপুটটা পাচ্ছি ওইটা আমি 8 এ কানেক্ট করব। তো এখন কি হচ্ছে, 10 এ একটা আমরা ফাইনাল আউটপুট পাচ্ছি, ওইটা হচ্ছে আমাদের রেজিস্টার কানেক্ট হবে ওটাতে। তো ওটা রেজিস্টারে কানেক্ট করে দিলাম। তো আমাদের নট টু এন্ড এর কাজও শেষ। এখন যদি আমরা ট্রুথ টেবিলটা চেক করি, দেখতেছো কি আছে, দুইটাই 1 এ আছে, মানে কি আউটপুট 1 দিচ্ছে। দুটাই 1 এ আছে, আউটপুট 1 দিচ্ছে, আর বাকি সব ক্ষেত্রে আউটপুট 0 দিবে। তো চেক করি আমরা, 1 এ দেখো দুটোই 1 এ আছে, পজিটিভ প্রান্তে আছে দুটাই, মানে 1, আউটপুট দিচ্ছে 1। একটাকে 0 করলাম, আউটপুট 0। দুইটাকে 0 করলাম, আউটপুট 0 0। আবার এটাকে 1 করলাম, আউটপুট 0। তো আমাদের ট্রুথ টেবিলটা মিলছে, মানে আমাদের নট টু এন্ডও সাকসেসফুল হয়েছে। তো এইটাই ছিল হচ্ছে ন্যান্ড আর নরের বেসিক গেট কনভার্সনগুলো। আর এখানে হচ্ছে এই চিত্রে একটা ভুল আছে, এখানে হচ্ছে বি বি এর ইনপুটটা হচ্ছে 5 6 এ যাবে, আর আউটপুট আসবে 4 এ, আর বাকি সব ঠিক আছে এখানে। তো এই ছিল ন্যান্ড আর নর। যদি কোনো হেল্প লাগে আমাকে জানাতে পারো, আমি ট্রাই করবো এক্সপ্লেন করার। অথবা না বুঝলেও জানাতে পারো, কনফিউজ লাগলেও।